নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্ঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো মাখানি চিকেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা তো চিকেন অনেক রকমভাবে রান্না করেছেন। এইভাবে বাড়িতেই যদি রেস্টুরেন্টের মতন মাখানি চিকেন রান্না করেন তো কেমন হয়? খেতেও মজাদার আর বাড়িতেও তৈরি করতে পারবেন, যেটা কিনা রুটি, পরোটা, লুচির সাথে দারুণ লাগবে আর খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন শুরু করছি আজকে মাখানি চিকেন। আমরা এর জন্য 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে মিডিয়াম সাইজের কেটে নিয়েছি আর চিকেনটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো খানিকক্ষণ সময়ের জন্য, যাতে এর মধ্যে বেশি জল না থাকে। নিয়েছি আমরা পেঁয়াজ বাটা, প্রায় 1.5 খানা পেঁয়াজ নিয়েছি, ছোট সাইজের নয়, আমরা 1.5 খানা বড় সাইজের পেঁয়াজ বাটা নিয়েছি। নিয়েছি বাটার, এরকম বাটার আমাদের লাগবে 2টো। আর নিয়েছি একটা ক্যাপসিকাম। আপনারা চাইলে সবুজ ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, আমার কাছে রেড ক্যাপসিকাম ছিল তাই আমি রেডটাই ব্যবহার করছি। আর নিয়েছি লঙ্কা, লঙ্কা আমরা এখানে 3টে নিয়েছি কুচিয়ে। নিয়েছি ধনেপাতা, বেশ খানিকটা ধনেপাতা নিয়েছি। তো চলুন শুরু করছি। এর জন্য আমরা প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিলাম সাদা তেল, প্রায় 3 টেবিল চামচের মতন সাদা তেল দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে একটা বড় মাপের বাটারের কিউব। আমরা কিন্তু এই রান্নাটা পুরোটাও বাটারে করতে পারি, তবে আমি এখানে সাদা তেল আর বাটার মিশিয়ে করছি। সাদা তেল আর বাটারটাকে ভালোভাবে গরম করে নেব। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো এলাচের গুঁড়ো কিংবা গোটা এলাচ। এলাচের গুঁড়ি আর গোটা এলাচ আমরা ফোড়ন দিয়েছি, সেটা আমি স্কিপ করে গেছি দেখাতে ভিডিওটা। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটাকে দিয়ে আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে একটু কষিয়ে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট কষানো হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো চিকেনটাকে। তবে আমরা কিন্তু এই রান্নাতে একদমই হলুদ ব্যবহার করব না। চিকেনটাকে দিয়ে বেশ খানিকক্ষণ একটু এই পেঁয়াজ বাটার সাথে চিকেনটাকে একটু কষিয়ে নেব। কষানোর পরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, আর দেব কাঁচা লঙ্কা আর রসুন বাটা প্রায় 1 চামচের মতন। আমরা কিন্তু এখানে রসুনের পরিমাণটা আদার থেকে বেশি ব্যবহার করব। তো আমি এখানে দেখুন রসুন আর লঙ্কাটাকে একসাথে বেটেছিলাম, তো রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিলাম 1 চামচের মতন। আদা রসুন লঙ্কা দিয়ে এইবারে আমরা এটাকে আবারও ভালোভাবে চিকেনের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমরা পুরোটাই করব গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে, একদমই গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে রান্নাটা করব না। চিকেনটাকে মশলার সাথে কষাতে কষাতে যখন দেখব একটু তেল বেরোচ্ছে, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা। জিরে বাটাও ব্যবহার করতে পারেন কিংবা জিরের গুঁড়ো। আমি কিন্তু এখানে আজকে জিরের গুঁড়ো ব্যবহার করেছি, 1 চামচ দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। যদি থাকে আপনারা ব্যবহার করবেন, যদি না থাকে না ব্যবহার করলেও চলবে, তবে এটা দিলে এটা টেস্টও বাড়ে, যেমন দেখতেও খুব সুন্দর লাগে। আর দিচ্ছি আরও একটু কাঁচা লঙ্কা বাটা, প্রায় 1/2 চামচের মতন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা একটু কম হয়েছিল তাই। এইবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। নুন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো এবারে টক দই। টক দই দেবো আমরা 3 টেবিল চামচের মতন। টক দই একটু জলটাকে আমরা ঝরিয়ে নিয়েছিলাম। যদি আপনাদের বাড়িতে ঘরে পাতা টক দই থাকে সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন। টক দই যাতে অতিরিক্ত জলটা না থাকে, তাহলে কিন্তু এর থেকে জল ছাড়বে। তো টক দইটাকে দিয়ে এইবারে আমরা সব মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একটু হাই করে দিয়ে আপনারা এটাকে কষাতে পারেন, তবে খুব বেশিক্ষণ হাই করে রাখবেন না, কিংবা যদি দেখেন যে নিচটা লালচে হয়ে যাচ্ছে তাহলে সাথে সাথে কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবেন। কারণ এটা যেহেতু হোয়াইট চিকেনের মতন দেখতে হবে, সেই জন্য যদি আপনারা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে করেন, লালচে হয়ে যায়, কষা কষা টাইপের দেখতে হয়ে যায়, ভালো লাগবে না। তো আমরা কষিয়ে নিয়ে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। তো 10-15 মিনিট হয়ে গেছে। এইবারে দেখুন কতটা জলও বেরিয়ে গেছে, যেহেতু আমরা টক দই দিয়েছিলাম। আর আমাদের কিন্তু কষানোটাও হয়ে গেছে। এর মধ্যে থেকে কিন্তু আদা রসুনের ওই কাঁচা গন্ধটা একদমই বেরোচ্ছে না। তো আমরা এটাকে ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ধনের গুঁড়ো। যতটা আমরা জিরের গুঁড়ো দিয়েছি ঠিক
ততটাই পরিমাণ দেবো ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দিয়ে এইবারে আমরা চিকেনের সাথে আবার ধনেটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আবারও ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে ধনের গন্ধটা এর মধ্যে ঢুকে যায়। আর ধনেটা আমরা কিন্তু আগেই দিয়ে দেবো না, তার কারণ ধনের স্মেলটা একটু আসবে, সেই জন্য আমরা কিন্তু ধনেটাকে পরে দিলাম। আগে দিলে ধনেটা বেশি কষানো হয়ে যাবে। তো আমরা এটাকে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে দেখুন আমাদের মাংসের থেকে কিন্তু একদম তেল বেরিয়ে এসছে আর একটা খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন দুধ। দুধটা ব্যবহার করলে এর যে গ্রেভিটা এটা খুব গাঢ় হবে আর খেতেও খুব টেস্ট হবে। দুধটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আর যদি দুধ না ব্যবহার করতে চান আপনারা এখানে ক্রিমও ব্যবহার করতে পারেন, কিংবা বাড়িতে তৈরি করা দুধের সরও ব্যবহার করতে পারেন। দুধটাকে দিয়ে এবার আমরা গ্যাসের আঁচটাকে একদম বাড়িয়ে দেবো, যাতে ভালোভাবে এটা ফুটতে শুরু করে। যখন খুব ভালোভাবে এটা ফুটতে শুরু করবে, দেখুন কীরকম গাঢ় হয়ে গেছে। খুব ভালোভাবে যখন ফুটতে শুরু করবে, এইবারে আমরা এর গ্যাসের আঁচটাকে আবারও কমিয়ে দেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলো। আমরা কিন্তু এখানে ক্যাপসিকাম ভাজবো না, আপনারা চাইলে বিভিন্ন ধরনের ক্যাপসিকামের মধ্যে দিতে পারেন। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এই কাঁচা লঙ্কা কুচির যে স্মেলটা বেরোবে, তাতেও কিন্তু এই চিকেনের গন্ধটা খুব ভালো লাগবে, চিকেনটা খেতেও খুব টেস্ট হবে। দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা দেওয়ার পরে এইবারে আমরা সব কিছু দিয়ে দিয়েছি, ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে আবারও এটাকে আমরা ঢেকে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। এই যে ঢেকে রান্না করবেন, এতে কিন্তু চিকেনটা খুব জুসি হবে, ভেতর পর্যন্ত এর স্মেল বলুন, গ্রেভির যে টেস্ট সেটা ঢুকবে, খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। আর এই ঢেকে রাখার দরুন ক্যাপসিকামটাও সেদ্ধ হয়ে যাবে। তবে ক্যাপসিকাম কিন্তু গলা গলা কিংবা ওভার কুক হওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি, প্রায় 1 চামচের মতন কাসুরি মেথি দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। তবে আপনারা এটা কিন্তু 5 মিনিটের জন্যও ঢাকতে পারেন, 10 মিনিট ঢাকার দরকার নেই। যদি মনে হয় ক্যাপসিকামটা ওভার কুক হয়ে যাবে, তাহলে কিন্তু 10 মিনিট ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই। তো 5 মিনিট বাদেই আমি এটা তুলে দিলাম। তুলে দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে আবারও ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে তুলে নিলাম এই কারণে, ক্যাপসিকামটা আবারও বলছি যাতে একদম গলা গলা না হয়ে যায়, তাহলে কিন্তু এর টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আবারও এটা 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। 5 মিনিট বাদে তুলে নিলাম ঢাকনাটা। তো দেখুন চিকেন কিন্তু একদম তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে বন্ধুরা, একদম রেস্টুরেন্টের মতন। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা কুচিটা। ব্যাস, ধনেপাতা কুচিটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো বাটার। যতটা বাটার আগে আমরা ব্যবহার করেছি ঠিক ততটা বাটারই আবার এর মধ্যে দিয়ে দেবো। বাটারটাকে দিয়ে এইবারে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেবো। গ্যাসের আঁচটাকে বন্ধ করে এটাকে ঢেকে রাখবো, যাতে এই ধনেপাতার যে স্মেল আর বাটারের স্মেলটা যাতে ভেতরে ঢুকে যায়। তবে এই অবস্থাতে কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে একদমই আর জ্বালিয়ে রাখবো না, গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেবো। আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু চিকেন মাখানি। দেখতে যেমন দুর্দান্ত লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনারা আরও কী কী রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে জানাতে একদম ভুল করবেন না। কার কীরকম লাগলো আর কারা কারা ট্রাই করলেন সেটাও কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।